আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি মেহজাবিন খানম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 10 বছর ধরে ইউটিআই রোগে ভুগছেন বুলবুল, চিকিৎসা সহায়তার আবেদন। বিস্তারিত জানাচ্ছেন SMK মিজান ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ সদর উপজেলার পাটগুদাম ব্রিজ মোড় নিউ কলোনির বাসিন্দা মোহাম্মদ বুলবুল হোসেন দীর্ঘ 10 বছর ধরে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন চিকিৎসার অভাব ও আর্থিক সংকটে হতাশ হয়ে সম্প্রতি তিনি ট্রেনের নিচে আত্মহত্যার চেষ্টা করেন। তবে স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে তিনি রক্ষা পান। বর্তমানে তিনি সরকারের সমাজসেবা অধিদপ্তর, বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন। বুলবুল হোসেন জানান, এখন পর্যন্ত তিনি কোনো সরকারি সহায়তা পাননি। আগ্রহী ব্যক্তিরা চাইলে সরেজমিনে খোঁজ নিয়ে সহযোগিতা করতে পারেন। আর্থিক সহায়তা পাঠানোর জন্য রোগীর বিকাশ নাম্বার 01798592269। আমি খুব কষ্ট করতেছি, অসুস্থতা লইয়া 11 বছর ধরে আমি কোনো সাহায্য পাই না, প্রশাসনের কাছে কোনো সাহায্য পাই না। খুব কষ্ট, মাসে 4,000 টাকা। না, কোনো বরাদ্দ পাইনি, সরকারি কোনো বরাদ্দ পাইনি। 11 বছর, 11 বছর। আমার কিছুদিন আগে সন্ধ্যার সময় উনা এই যে একটা পাইপ আছে দেখেন আপনারা, পাইপটা কিছুদিন পরে পরে প্রায় 1 সপ্তাহ পরে পাল্টাতে হয়, প্রায় 1,000 টাকা খরচ হয়। মাসে দেখা যায় 4 বার পাল্টাইতে গেলে 4,000 টাকা খরচ হয়। তারপর ওষুধ আছে, এটা ব্যথা কাতর হইয়া ট্রেনে তলে পড়তে গেছি, এখানে ট্রেন লাইন পাশে। তারপর আমি উনা বললো যে জানোয়ার ভাই বললো যে যার দোকানদার এই যে দেখেন, পরে আমি দৌড়ে আগে ধরি, তাই না নিয়ে আসি আত্মহত্যা ব্যথার চুটে। পরে বাসায় নিয়ে আসার পরে এই ব্যথার চুটে সেন্সলেস হয়ে যায়। পরে আমরা বিজয় টিভির মিজান ভাই আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু মানুষ, উনাকে জানানোর পরে উনি আমাদেরকে সহযোগিতা করে। এবং আমরা জানি যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনা জনবান্ধব নেতা এবং জনগণের পাশে সর্ব অবস্থায় আছেন। তা আমরা উনার কাছে একান্তভাবে কামনা করি যে উনার পাশে যদি একটু সহযোগিতা হয়, তাই উনার জন্য একটু ভালো হয়। এবং দেশের যে স্থানীয় সরকার আছেন এবং প্রশাসন আছেন, যদি ওনার দিকে একটু দৃষ্টি আকর্ষণে শুভ দৃষ্টি দেন, তা ওনার এখান থেকে রোগমুক্ত হইতে পারে। এবং ওনার পরিবার খুবই খুবই অসহায় এবং আর্থিক খুবই একবার দুর্বল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঘরগুলা দেখছেন আপনারা, ঘরগুলা তাদের ঘরের যে বিষয়, একটা ছোট্ট একটা তার সম্পদ যেগুলা ছিল সমস্ত বিক্রি করে শেষ করেছে। এখন জাস্ট এই কলোনি, এক রেলীয় কলোনিতে ওনারা বসবাস করে। তো যদি দেশের জনগণ এবং শুভাকাঙ্ক্ষী মানুষ মানুষের জন্য, আমরা সর্ব অবস্থায় কিন্তু বলি মানুষ মানুষের জন্য, যদি উনার পাশে আমরা দাঁড়াইতে পারি, তাই ওনার বেঁচে যায়, একজন মানুষ সুস্থ হয়ে আবার কাজকর্মে ফিরে যায়, আমরা দেশে চলাফেরা করে। আমরাও একটা জাতির বোঝা, এখন কিন্তু ওনার জাতির বোঝা, পরিবারের বোঝা, এই জাতির বোঝা, একটা বোঝা মুক্ত আমরা সমাজ পাই। ওনারে দেখার মতন কেউ নাই। 10 বছর ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, জায়গা জমিন যা ছিল সব বিক্রি করে ফেলাইছে। তাও মনে করেন সে প্রশাসনের কাছে আমরা চাই ওনাকে সাহায্য করুক। আমাদের 10 বছর ধরে অসুস্থ, প্রায় 6-7 হাজার টাকা লাগে মাসে, 6-7 হাজার টাকা লাগে। কয়েকদিন পর পর, মানে 10 দিনও যায় না, 10 দিন পর পরে মনে করেন তার ওয়াশ করতে হয়। প্রতি 10 দিন পর পর তার 1,000 টাকা করে খরচ লাগে, খালি মনে করেন ওয়াশ করা কি। আর ওষুধ পানি আলাদা, খাবার খরচ আলাদাই আছে। না না, আমরা এখনো কিছু তার পাই নাই। আমরা আমরা মূলত চাচ্ছি যে সরকারের কাছে, প্রশাসনের কাছে সাহায্য চাচ্ছি, যে ওনাকে সাহায্য করুক। আমার স্বামী 10 বছর ধরে আছে, উনি অসুস্থ। আমি মেয়রের কাছে আর ইয়ার কাছে কোনো সাহায্য চাই। এই তরি পাইছি না কোনো সাহায্য, সহযোগিতা পাইছি না। জায়গা জমিন যা আছে সবই চাচ্ছি। চিকিৎসা করছি, ওনার মন করা 5-6 হাজার যায় আর কি, প্রতি মাসে 5-6 হাজার। হ্যাঁ,
কিছু সহযোগিতা চাই।